সকালবেলায় ঘুম থেকে উঠে যদি শোনা যায় পাখির ডাক তাহলে কেমন লাগে? আমাদের এখানে অতটা পাখির ডাক শোনা যায় না, মুরগির ডাক শোনা যায় না, কিন্তু এখানে ভাই মুরগির ডাক পাখির ডাক সবই শুনতে পাচ্ছি। আর এদিকে আমার গিন্নি রেডি পুরোপুরি, দেখে গিন্নি তাকাও দেখে একটু, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে, ভুদলুসকে, আমার গিন্নিকে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু তৃষা পোষণ কি দুনিয়া। আর আজকে একটা বিশেষ দিনটা হচ্ছে আজকে সরস্বতী পুজো। তাই এত সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ঘড়িতে বাজছে এখন পুরো 5:30। আর যেহেতু আজকে সরস্বতী পুজোর সেকেন্ড ডে, তাই ঠাকুর মা চলে এসছে। আমরা এখন আছি ঘোড়ামারাতে। এখানে সবাই কী কী করছে সেটা দেখি। আর আজকে ফার্স্ট টাইম আমার শীতের টাইমে এত সকাল সকাল উঠে মনে পড়ছে দার্জিলিংয়ের সিনটা মনে পড়ে যাচ্ছে। সূর্য সেই কুসুমের মতো হয়ে আছে, দেখাচ্ছি দাঁড়াও। দার্জিলিং যখন ঘুরতে গেছিলাম তখন এরকম করতে আস্তে উঠছিল সূর্যটা, আর এখানে দেখো সেম টু সেম ভাবে উঠছে। চারিদিকে মাঠ, প্রচন্ড কুয়াশা। এদিকে মিষ্টি উঠে পড়েছে। মিষ্টি, তুমি স্নান করেছো? তুমি এখন পুজো করবে নাকি? তাহলে এইদিকে আমাদের মিঠিকে দেখো, মিঠি এখন শাড়ি পরছে, বিশাল ব্যাপার। আর এইদিকে মিঠি দিদি এখন ভালো করে দাঁড়িয়ে আছে, এখনো ব্রাশ করেনি, এর নোংরা মেয়ে ছেলে। আর এদিকে চিকুলাল সারা রাত ঘুম হয়নি, তার জন্য পাকাতাল খেয়ে এখন ঘুমাচ্ছে চিকুলাল। এবার দেখাচ্ছি ঠাকুরটাকে তোমাদেরকে। এটা হচ্ছে ঘোড়ামারার বাইরেকার গেট, আর এটা হচ্ছে ডাক্তারখানার গেট। এখানে ঠাকুরটা পুজো হচ্ছে। এইদিকে ব্লাউজটার ডিজাইনটা কিন্তু ভালো ডিজাইন। ব্লাউজটার ডিজাইন দেখো, চরকোনা। এদিকে মাই স্টাইল। এইদিকে মিষ্টু কি করছো? এই খেলা করছো? সকালবেলায় খেলা করে কেউ এত ভোরবেলায়? না মানে এটা কি? এর বাড়িতে সরস্বতী পুজো, সবাই দেখো। আর মুখের চেহারা দেখো কি, দোকান সবাই উঠতে হয়েছে বলে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি শোনা যায় পাখির ডাক তাহলে কেমন লাগে? আমাদের এখানে অতটা পাখির ডাক শোনা যায় না, মুরগির ডাক শোনা যায় না, কিন্তু এখানে ভাই মুরগির ডাক পাখির ডাক সবই শুনতে পাচ্ছি। আর পঞ্চমী যেহেতু দুদিন, কালকে ছিল আজকে, আর বেশিরভাগ যেগুলো ক্লাবের পুজো সেগুলো কালকে হয়ে গেছে। আর আজকে হচ্ছে যেগুলো বাড়ির পুজো, কারণ ঠাকুরমশাইয়ের মতে বলছে যে আজকে সকাল 10টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। তো সবাই স্নান করছে, সবাই এডিটে হোক, তারপরে একদম ভিড়তে আসছে। আর মিষ্টি চলে এসছে স্নান করে, একদম নতুন জামা পরে। মিষ্টি তুমি কি করছো? এটা কি হবে? এটা ঘন্টা বাজাবে এই পাটকাঠি দিয়ে? হ্যাঁ ঠিক আছে, মিষ্টি এটা দিয়ে ঘন্টা বাজাবে, তাই ভাঙতে এসছে পাটকাঠি। হয়ে গেছে। আর এদিকে এন্ট্রি নিচ্ছে বাড়ির ছোট ছেলে, মানে কাকু। সকাল সকাল স্নান করে রেডি আমি আর ভুদলুস। কেমন লাগলো তোমার স্নান করতে আজকে? আমাদের দুজনে খুব ভালো লেগেছে, কারণ কলের জল টিপলাম, গরম ছিল, আর তুলির প্রচন্ড কষ্ট হয়েছে, তা আবার গরম জলে স্নান করেছে। তা যাই হোক, স্নানটা করা কমপ্লিট। এবার চলে তো ঠাকুরের কাছে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে আমার গিন্নি রেডি পুরোপুরি, দেখে গিন্নি তাকাও দেখে একটু, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে, ভুদলুসকে, আমার গিন্নিকে। চলো এবার নিচে যাওয়ার পালা, কারণ ঢাক বাজতে শুরু করে দিয়েছে। নিচে গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একাই 100। ইনি সম্পর্কে হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি। কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ইনি সেরকমই একজন।
আরতি হয়ে যাওয়ার পর রেডি হচ্ছে যজ্ঞর জন্য, যেমন টালি থাকে, টালির ওপর বালি, তারপর যেগুলো আঁকতে হয় ঠাকুরমশাই সেগুলো এঁকে দিয়েছে। আর এবার শুরু হবে যজ্ঞটা, তার জন্যই বেলকাঠ নিয়ে রেডি হয়ে গেছে। এবার সাজানোর পালা, সাজানোর পরই শুরু হবে যজ্ঞটা। ঘোড়ামারা এসেছিলাম যেহেতু কালকে রাতে, আর ঠাকুরটা এসছে রাত্রি 11:30টার সময়। তার ছোট্টর ওপর ঠাকুরটা দেখতে ভালোই লাগছে। ওম পৃথিব্যৈ স্বাহা ওম প্রকৃত্যৈ স্বাহা নমশ্রী হরি নমশ্রী হরি নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা সুভাষ পুষ্করাণি চ সর্বতীর্থানি পুণ্যানি পূজা কালে ভবন্ত। জয় জয় দেবী। ফাইনালি পুষ্পাঞ্জলিটা হয়ে গেল। এখন তুমি কি করবে বুডলুস? বুডলুস বলছে এখন ছবি তুলবে। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ছবি তুলবে। আর এদিকে আসছে সাইকেলটা লিখে ছেড়ে আনতে বলছে যে চালাস না তুই। এই তো গাড়ি তাহলে এখানে সিট লাগিয়ে দিবে। খালি তুই যাই চুল টুকি যাচ্ছে তুই চাপি। না 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 আসো 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 বাবা চলা চলা একদিনই সিট নাই পাশে ঢুকি এই ছুড়ে আয় সিট আছে পিছন চাবা ভেঙে কুচি করে হেরিছে মিঠি ছোট্ট বড় কথা আমাদের উঠু করে প্রণাম করতে দাও ওসব ভালো প্রণাম করে বলতে সাইকেল চালাচ্ছে সাইকেল বুড়ি ও সাবুড়ি এই এত উপরে কি দরকার নিচে দিলেও তো হয় গেট না লাগে আমার প্রসাদে আছে লুচি, ক্ষীর, অনেক রকম ফলমূল, সমস্ত কিছু। তো এখন পুজো কমপ্লিট হওয়ার পর প্রসাদটা খেতে হবে, কারণ সকাল থেকে কিছু খেয়ে নাই, খিদেও লেগেছে আর চাটাও খেতে হবে। তো চলো একদম প্রসাদটা নিয়ে। এত সকাল সকাল উঠে এখন বাজে 8:30 8:30 এখন তো স্নান কমপ্লিট। তুই আরেকটা নে না মার কাছ থেকে। আর এদিকে এখন প্রসাদ খাচ্ছি। একটু পর এই গ্রামে ঠাকুর দেখতে বেরাবো। চলো টাটা। ঘোড়ামারা থেকে চলে এসেছি বিকালবেলায়। আর বিকালবেলায় আসার পর এখন রাত্রি হয়ে গেছে, কারণ আজকের দিনটা অনেক ধকল গেছে ভাই। বহরমপুর গেছিলাম ওষুধ আনতে, আরও অনেক কিছু। তো এখন বাজছে রাত্রি 9টা, 9:30টার দিকে। এখন যাচ্ছে আনন্দনগর আমরা ঠাকুর দেখার জন্য। তো চলো ওখানে গিয়ে দেখি কী কী থিম এবার নতুনত্ব হয়েছে না হয়েছে, সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন চলে এসেছি আনন্দনগরে ঠাকুর দেখার জন্য রাত্রিবেলায়। ঘড়িতে বাজছে 10টা বাজতে 10 মিনিট বাকি। এবছরের থিমটা দেখা যাক কি হয়েছে এখানে। এখন ঢুকতে চলেছি গুহার ভেতরে। চারিদিকটা প্রচন্ড অন্ধকার, মাকড়সাও আছে। আনন্দনগর গোলাবাড়ি এবছরের থিম ছিল অ্যানাকন্ডা, আর অ্যানাকন্ডার পেটের ভেতরে সেজে উঠেছিল গোটা প্যান্ডেল চত্বরটা এবং থিমগুলো। অন্যবার টোটাল থিমটা হয় এই পুকুরের ওপরে, কিন্তু এবার কিছু চেঞ্জ করেছে। আর এখানে করেছে সেলফি জোন, যাতে মেয়েরা সেলফি তুলতে ব্যস্ত। সেলফিতে তোলে না, ব্যাক ক্যামেরাতে ছবিটা বেশি তোলে। আর এটাই হচ্ছে অন্যবার এন্ট্রি হয় এই দিক দিয়ে, এন্ট্রিটা অন্য দিক দিয়ে করেছে, বেশ ভালোই লাগলো। আর এদিকে হয়েছে মেলাটা, যেটা প্রত্যেকবার এখানেই হয়। তো চলো কিছু খাওয়া যাক, কারণ দুদিন থেকে ঠান্ডা খেয়ে খেয়ে গলা বসে গেল।
বইয়ের এই হাসি মুখ দিয়ে আমাকে ফিদা করিয়ে বায়না ধরলো মোমো খাবো, আর এখানেই পাচ্ছিলাম গরম গরম মোমো, তাই দেরি না করে অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট মোমোর। আর ওভারঅল যদি টেস্টের কথা বলা হয়, মোমোটা তো ভালোই ছিল, কিন্তু স্যুপটা দিয়ে মোমোর প্রতি ভালোবাসাটা দূর করে দিল। স্যুপ খেলাম না, ফলের রস, কিছুই বুঝতে পারলাম না। গোলাবাড়ি থেকে মোমো টোমো খাওয়ার পর চলে এলাম মাঝপাড়াতে। এটা হচ্ছে আনন্দনগর মাঝপাড়ার এবার পুজোর থিম। চলো, সহজ পাঠ। যারা পড়াশোনা করছে তারা অবশ্যই জানবা, সহজ পাঠ নামে একটা বই ছিল, এখনো আছে। এটাই হচ্ছে তার ভেতরের ডেকোরেশন। এখানে লেখা আছে, বাচ্চার হাতে দিলেন ফোন, কামাতে নিজের কষ্ট, নিজ হাতেই আপনি করলেন বাচ্চার জীবন নষ্ট। এটা ঠিকই, এখনকার বাচ্চারা যেভাবে ফোনের সাথে, যে পড়াশোনার ক্ষেত্রে আর কোনো মনোযোগ নাই, ফোন না দিলে খাবে না, ফোন না দিলে ঘুমাবে না, সব কিছু ফোনের ওপর ডিপেন্ডেন্ট করছে। আর এবছরের থিমটাও অনেকটা ভালো করেছে। গোলাবাড়ি, তারপর মাঝপাড়া, এবার চলে এসেছি আনন্দনগর উত্তরপাড়াতে। এটা হচ্ছে আজকের শেষ মন্দির, আর এখানে প্রত্যেক বছর প্যান্ডেলটা ভালোই করে। তো দেখি এবছর কি চমক এমন এনেছে, যেটা দেখার জন্য সবাই ছুটে আসছে। প্যান্ডেলের ভেতর ঢুকতে না ঢুকতে দেখলাম প্যান্ডেলের ছাদই নেই, কিন্তু হাতের কাজগুলো এত সুন্দর বানিয়েছে যেগুলো দেখতে তুমি মুগ্ধ হতে বাধ্য। আর এইদিকে সেলফি তো তোলার জন্য ছেলেরা ব্যস্ত, অন্যদিকে মেয়েরা দেখছি। হাতের কাজগুলো ওভারঅল দারুণ ছিল, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কিছু করেছে মন্দিরটা খোলামেলার মধ্যে, দেখেও বেশ ভালো লাগছে। আর পেছনটা করেছিল থিম, ঠাকুরের পেছনের পুরো চাঁদেটা থিম দেওয়া ছিল। আমাদের বেলডাঙ্গার মধ্যে দুটো মেন জায়গা যেগুলোতে সরস্বতী পুজো সব থেকে বেশি ধুমধাম হয়, একটা হচ্ছে হোসেনপুর, একটা হচ্ছে আনন্দনগর। আনন্দনগর কমপ্লিট। আনন্দনগর ঠাকুর টাকুর দেখা হয়ে গেলে চলে এসেছি আমরা এখন বাবা লোকনাথ রেস্টুরেন্টে। এইদিকে বুদলুস দাঁড়িয়ে আছে। বুদলুস, তুমি কি খাবে? বুদলুস খাবে ললিপপস। এইদিকে হচ্ছে যেখানে রান্না টান্না করে, আর এটা বসার টেবিল এখানে। চলো, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি আমাদের জন্য 3টে এগরোল আর বুদলুসের জন্য একটা ললিপপ। খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, 10:15 বাজছে। ফাইনালি চলে এসছে রোল, আর বুদলুস তাকে দেখে দেখছে কিন্তু খেতে পাচ্ছে না, কারণ ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্য কিছু। এদিকে এলো তারপরে 2টো কাটলেট, আর বুদলুস খাচ্ছে লেগ পিসের হাড়। খাওয়া হয়ে গেল, কুকুরকে দিল হাড়টা। খুব মজা পেয়েছে খেয়ে, মুখ দেখে বোঝা যাচ্ছে খুব মজা পেয়েছে। ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিট, তো এখন বাড়ি যাচ্ছি। রাত্রি বাজছে 11:10। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।